আমি আহত আর চুপ থাকবো না। বিয়ের পরপরই রুদ্রমূর্তি রশ্মিকার। কাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন? বিয়ের আনন্দের মাঝেই ঝড়। ভাইরাল পুরনো অডিও নিয়ে ক্ষুব্ধ রশ্মিকা মান্দানা। বিয়ের পরেই অতীত নিয়ে টানাটানি। ভাইরাল অডিও ক্লিপে আইনি হুঁশিয়ারি দিলেন রশ্মিকা মান্দানা। বিজয়ের সঙ্গে বিয়ের পরেই বিতর্ক। রক্ষিত অধ্যায় ঘিরে ভাইরাল অডিওতে সরব রশ্মিকা। আর চুপ থাকবো না, ভাইরাল অডিও নিয়ে কড়া বার্তা রশ্মিকা মান্দানার। মানুষ এত নিচে নামতে পারে? ভাইরাল অডিওতে তীব্র ক্ষোভ রশ্মিকা মান্দানার। লোকচক্ষুর আড়ালে থাকতে চেয়েছিলেন, কিন্তু বিয়ের পরে এই বিতর্কে জড়ালেন রশ্মিকা মান্দানা। দেখুন, সদ্য বিয়ের আনন্দে মেতে উঠেছিলেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা। একাধিক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে তার বিয়ের সমস্ত আয়োজন। প্রীতিভোজের দিনেই তার স্বামী অভিনেতা বিজয় দেবরাকোন্ডা জানান, কয়েকদিন তারা একেবারে জনসমক্ষে আসতে চান না, বরং নতুন জীবনের শুরুটা শান্তভাবে লোকচক্ষুর আড়ালেই কাটাতে চান তারা। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হলো না। বিয়ের কয়েকদিনের মধ্যেই ফের আলোচনায় কেন্দ্রে চলে এলেন রশ্মিকা। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার অতীতের একটি পুরনো অডিও ক্লিপ। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। এই অডিও ক্লিপ সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে তার পুরনো সম্পর্ক নিয়ে আলোচনা। বিশেষ করে তার প্রাক্তন প্রেমিক অভিনেতা ও প্রযোজক রক্ষিত শেট্টির সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ আবারও সামনে চলে আসে। 2016 সালে কিরিক পার্টি ছবির মাধ্যমে অভিনয় জগতে নিজের যাত্রা শুরু করেছিলেন রশ্মিকা মান্দানা। এই ছবির প্রযোজক ছিলেন রক্ষিত শেট্টি। ছবির শুটিং চলাকালীন একে অপরের কাছাকাছি আসেন দুজনে। পরবর্তীতে তাদের সম্পর্ক আরও গভীর হয়। 2017 সালে আনুষ্ঠানিকভাবে বাগদানও সারেন রশ্মিকা রক্ষিত। সেই সময় দক্ষিণী চলচ্চিত্র জগতে তাদের সম্পর্ক বেশ আলোচিত ছিল। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। 2018 সালে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের বাগদান। যদিও ঠিক কী কারণে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল সেই বিষয়ে কখনো প্রকাশ্যে কিচ্ছু বলেননি রশ্মিকা বা রক্ষিত। শোনা যায় সেই সময় সম্পর্ক ভাঙার পরে দক্ষিণী চলচ্চিত্র জগতে কাজ পাওয়া কিছুটা কঠিন হয়ে পড়েছিল রশ্মিকার জন্য। নানান ধরনের গুঞ্জন ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায়। দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডেও সুযোগ পেতে শুরু করেন তিনি। ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা জায়গা তৈরি করেন রশ্মিকা। এদিকে বিয়ের কিছুদিনের মধ্যেই পুরনো অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিনেত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এই ঘটনা তিনি একেবারেই মেনে নেবেন না। রশ্মিকা জানান, গত 24 ঘন্টায় যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে তা বিকৃত করা হয়েছে। তার অভিযোগ, কিছু ব্যক্তি ও সোশ্যাল মিডিয়া পেজ ইচ্ছাকৃতভাবে এই বিষয়টি ছড়িয়ে দিচ্ছে। অভিনেত্রীর কথায় মানুষ কতটা নিচে নামতে পারে তা ভেবে তিনি বিস্মিত। যেসব ডিজিটাল মাধ্যমে এই অডিও ছড়ানো হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। রশ্মিকা আরও বলেন, এত বছর তিনি এই বিষয়গুলো নিয়ে চুপ ছিলেন। সবসময় নিজের কাজের ওপরেই মন দিয়েছেন এবং ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।